জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির কিছু টোটকা এবং প্রতিকারের কথা। এই কথাগুলিকে কাজে লাগিয়ে জীবনে আপনারা সার্বিকভাবে উন্নতি করার চেষ্টা করুন। কর্কট রাশি হলো রাশিচক্রে চতুর্থ ঘর এবং এই কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্রদেব। এই কর্কট রাশি থেকে আমরা কি বিচার করি, আগে প্রথমে সেটা জানতে হবে। এখান থেকে আমরা বিচার করি সেই জিনিসগুলি হলো মানুষের মন ও মানসিকতা, মানসিক শান্তি, মা এবং মায়ের প্রতি আমাদের যে ভালোবাসা, ভক্তিভাব, নিজের ঘর বাড়ি সম্পত্তি টাকা পয়সা, এই চতুর্থ ঘর থেকে কিন্তু বিচার করা হয়। এবং এরপর যে কথাটি জানতে হবে সেটি হলো যে চন্দ্রগ্রহ যে এই রাশির অধিপতি এবং লগ্নের, সে কী জিনিস কন্ট্রোল করে, তা হলো আমাদের মন ও মানসিকতা, আমাদের হচ্ছে একাগ্র শক্তি, আমাদের যে ফুসফুস শরীরের ভিতরে আছে সে ফুসফুসকে কন্ট্রোল করে চন্দ্রদেব, এবং আমাদের যে আজ নিঃশ্বাস প্রশ্বাস চলছে সেই সকল কারক কিন্তু এই চন্দ্রগ্রহ। যে আমাদের সাদা যে কোনো সাদা বস্তুই হোক না কেন, সে সাদা বস্তুকে কিন্তু চন্দ্রগ্রহ কন্ট্রোল করে থাকে। এখন আমাদেরকে জানতে হবে যে কর্কট লগ্নতে কারক গ্রহ কে আছে এবং মারক গ্রহ কে আছে। অনেক হয়তো মানুষ জানেই না যে রাশি ও লগ্ন কী। রাশি অনুযায়ী কিন্তু কোনো গ্রহের প্রতিকার হয় না, লগ্ন অনুযায়ী হয়। তাই রাশি হলো আমাদের মন ও মানসিকতাকে বোঝায় এবং লগ্ন হলো আমাদের পুরো শরীরকে কিন্তু বোঝায়। তাই লগ্ন অনুযায়ী আমাদেরকে প্রতিকার করতে হবে। কর্কট লগ্নতে আগে দেখতে হবে যে কারক গ্রহ কে আছে। কারক গ্রহ মানে হলো যে তোমাকে তার মহাদশায় এবং অন্তর্দশায় সার্বিকভাবে তোমাকে উন্নতি করার চেষ্টা করবে যে গ্রহ, সেই গ্রহগুলি হবে তোমার জীবনে কারক গ্রহ। এবং মারক গ্রহ হলো যে গ্রহগুলি তোমাকে তার অন্তর্দশা এবং মহাদশায় তোমাকে সকল ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবে, সেগুলি হলো মারক গ্রহ। প্রথমে দেখে নিই যে কারক গ্রহ কী আছে এই কর্কট লগ্নতে। এখানে কর্কট লগ্নতে হচ্ছে কারক গ্রহ হলো বৃহস্পতি, মঙ্গল এবং রবি। এবং এখানে মারক গ্রহ হলো বুধ, শুক্র, শনি ও রাহু। তাই বুধ যদি এই কর্কট লগ্নতে মারক হয়ে যদি অবস্থান করে 6, 8, 12, তাহলে কি সমস্যা দিতে পারে একজন জাতক বা জাতিকাকে, সেগুলি জানার আগে কিন্তু জানতে হবে যে বুধ গ্রহ আমাদের শরীরে বা এই জড়জগতে কোন কোন জিনিসগুলিকে কন্ট্রোল করে। প্রথমে সেগুলি আগে জানতে হবে, তারপরে প্রতিকার। বুধ গ্রহ আমাদের কন্ট্রোল করে আমাদের স্মৃতিশক্তি, আমাদের বুদ্ধি, আমাদের যে মেধা শক্তি, ফুল যে মেমোরি আমাদের মনে রাখার, ব্যবসা বাণিজ্য, আমাদের শরীরে যে নার্ভ সিস্টেম আছে পুরো কন্ট্রোল কিন্তু বুধ গ্রহের হাতে পড়ে যায়। এবং আমরা যে ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসা বাণিজ্য করার জন্য যে আমাদের প্রয়োজনীয় বুদ্ধি দরকার, সেই কন্ট্রোল কিন্তু এই বুধ গ্রহ। পৃথিবীতে যত রকম পাখি আছে, যে সমস্ত পাখি ছোট বড় সমস্ত রকম পাখি কন্ট্রোল কিন্তু এই বুধ গ্রহ। আমাদের এই পরিবারে হয়তো ছোট ছোট বাচ্চা ভাই বোন যারা আর কি নাবালক, তাদেরকে কিন্তু এই বুধ গ্রহ কন্ট্রোল করে থাকে। এবং সবুজ রকমের যত রকম বস্তু আছে সব কিন্তু এই বুধ গ্রহ কন্ট্রোল করে। প্রথমে আগে কিন্তু এগুলো জানতে হবে যে আমাদের বুধ গ্রহ কী কন্ট্রোল করে। এরপরে জানতে হবে যদি বুধ গ্রহ খারাপ থাকে জন্মছকে কর্কট লগ্নতে এবং যদি মারক হয় তাহলে কি সমস্যা দিতে পারবে একজন জাতক জাতিকাকে, সেগুলি প্রথমেই জন্মজাতক কিন্তু সেই জাতক বা জাতিকা কিন্তু বোবা কালা অবশ্যই হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, তার কিন্তু কানের সমস্যা অবশ্যই থাকবে। কানে হয়তো সমস্যা বলতে পুঁজ থাকতে পারে, হয়তো সেই ছোটো থেকে তো কথা বলতে গেলে তোতলাবে, কথা বা জীব হয়তো জড়িয়ে যেতে পারে বুধ কিন্তু খারাপ থাকলে। আর বুধ কিন্তু অবশ্যই যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার যতই সে পড়াশোনা করুক, সে কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো কিছু একটা বস্তুকে মনে রাখার ক্ষমতা সে কিন্তু হারিয়ে ফেলবে, যা হয়তো সে তো ভুলে যাবে ক্ষণ মাত্রই, সে কিন্তু এই বললো সে ভুলে গেল। এগুলো কিন্তু বুধ গ্রহ খারাপ থাকলে অবশ্যই হয়।
আর চতুর্থ হচ্ছে যে আমাদের যে কোনো মানুষের ব্যক্তির সঙ্গে যে আমরা পরিচয় করি, যে সম্পর্ক এক দুজনের ভিতরে, সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে, থাকবে না। কিন্তু বুধ গ্রহ খারাপ থাকলে তো আমরা গুছিয়ে কথা বলতে পারবো না, যে কোন মানুষকে কীভাবে কী কথা বলতে হবে, সেগুলো কিন্তু বলতে গেলে প্রচুর কিন্তু সমস্যা হবে। আর বুধ গ্রহ যদি খারাপ থাকে অবশ্যই কিন্তু নার্ভের সমস্যা অবশ্যই দেখা দেবে। হাঁটু যন্ত্রণা, হাঁটু বেদনা, হাঁটু ব্যথা, এইসব কিন্তু অবশ্যই দেখা দেবে কম বা বেশি। আর বুধ যদি খুবই খারাপ হয়, ব্যবসা বাণিজ্য কিন্তু লস হবে, টাকা ধার দেনা হয়ে যাবে, টাকা কিন্তু ডুবে যাবে, টাকা সে কিন্তু পাবে না। এই বুধ গ্রহ খারাপ থাকলে এই সমস্যাগুলি কিন্তু একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দেবে লক্ষণগুলি। এরপরে জানতে হবে যে প্রতিকার। বুধ গ্রহের জন্য আমাদের প্রতিকার সর্বপ্রথম যে বাচ্চা কুমারী যারা আছে, মেয়ে ছেলে, মেয়েদেরকে আর কি অবশ্যই কিন্তু সবুজ রঙের পেন, খাতা, বই এইসব দান করতে হবে বুধবারের দিন। আর দ্বিতীয় হচ্ছে যত রকম পক্ষী আছে, সে যেরকম রঙে হোক না কেন, রঙের সঙ্গে না কারণ হচ্ছে না, তাদেরকে কিন্তু আমাদের যে সবুজ রঙের যে কলাই আছে, সবুজ মুগ, সেই সবুজ মুগ কলাইকে ভিজিয়ে নিতে হবে একটা মাটির পাত্রতে, এবং সেটিকে কিন্তু কোনো পুকুর, নদী, নালার ধারে রেখে দিয়ে আসতে হবে। সেই দানাগুলি যেমন পাখিতে খায়। তাহলে দু নম্বর প্রতিকার হলো। আর 3 নম্বর প্রতিকার হচ্ছে যে যদি পারো হয়তো বাড়িতে একটু সম্ভব হয়, আমরা তো হয়তো প্রতিদিন তো যজ্ঞ শান্তি পুজো পাঠ করতে পারি না, যদি একটু বাড়িতে ঘি পড়ানো যায়, যজ্ঞ করানো যায়, সেই যজ্ঞতে হয়তো একটু ভগবানের নাম হলো, অবশ্যই যেমন হয় এগুলো, তাহলে কিন্তু বুধ গ্রহ অনেক কিন্তু ভালো থাকে। কারণ বুধ গ্রহ কিন্তু আমাদের নারায়ণকে কন্ট্রোল করে। বুধ এবং শুক্র হলো লক্ষ্মী এবং নারায়ণ একটা যোগ তৈরি করে, এই দুজনে মিলে। তাই এগুলো যদি অবশ্যই করে সেই জাতকের কিন্তু বুধ গ্রহ যতই খারাপ থাক না কেন, কিছু হলেও সুধার অবশ্যই কিন্তু আসবে জীবনে। আপনারা এটি করে দেখুন, তারপর আমাকে বলবেন যে কতটা কাজ হলো, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। আর দ্বিতীয় হলো যে শুক্র গ্রহ যদি কর্কট লগ্নতে মারক হয়ে অবস্থান করে 6, 8, 12 ভিতরে, তাহলে কি কি সমস্যা দেবে আগে জানতে হবে। শুক্র গ্রহ আমাদের কি কি কন্ট্রোল করে জিনিসগুলো আগে, কিন্তু এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আগে জানতে হবে। শুক্র গ্রহ আমাদের শরীরে সৌন্দর্যতা, আকর্ষণ ক্ষমতা, আমাদের হচ্ছে মেমোরি বলতে আমাদের মন, চন্দ্র এবং এই শুক্রই কিন্তু আমাদের মনকে কিন্তু কন্ট্রোল করে। আর আমাদের যে শরীরে যে বীর্য আছে, সেই বীর্য কিন্তু কন্ট্রোল করে এই শুক্র। আর দ্বিতীয় হচ্ছে গ্ল্যামার দুনিয়া, ফ্যাশন ডিজাইন, এসব কিন্তু কন্ট্রোল করে এই শুক্র গ্রহ। তাই শুক্র গ্রহ যদি খারাপ থাকে জন্মছকে, অবশ্যই কিন্তু তার যে একটা আকর্ষণ শক্তি তার কিন্তু থাকবে না, সে কিন্তু প্রেমে ধোঁকা পাবে। তার হয়তো যে কোনো ব্যবসা বাণিজ্য করুক না, তার কিন্তু সেই চলবে না, হয়তো চলবে কিছুদিন পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর মেয়েদের দিক থেকে কিন্তু তার প্রচুর সমস্যা হবে, লাভ রিলেশনের পক্ষে তার কিন্তু প্রচুর সমস্যা দেখা দেবে, প্রেমে ধোঁকা হয়ে যেতে পারে, বা প্রেম কিন্তু তার কেটেও যাবে শুক্র খারাপ থাকলে। এই শুক্র গ্রহকে ভালো করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের কিন্তু শুক্র গ্রহকে খারাপ করতে হলে অবশ্যই কিন্তু লক্ষ্মী দেবীর পুজো কিন্তু অবশ্যই করতে হবে, লক্ষ্মী দেবীর। আর দ্বিতীয় কথা হলো যে হয়তো বাড়িতে পঞ্চাঙ্গ শাস্ত্রে সন্তান সস্তানের কথা হয়তো আমি অবশ্যই বলে থাকি, সব ক্ষেত্রেই যজ্ঞ করার অবশ্যই কিন্তু প্রধান আছে। শুক্র গ্রহকে ঠিক করতে হলে অবশ্যই কিন্তু বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, কারণ শুক্র কিন্তু ভালো না থাকলে বাড়িতে টাকা পয়সা কিন্তু থাকবে না, আর্থিক ভাবকে সে কিন্তু বেশি দেখা দেবে। তাই বাড়িতে কিন্তু অবশ্যই যজ্ঞ করা প্রয়োজন আছে শুক্র গ্রহের জন্য। এই দুটি কারণেই বললাম, পরে হয়তো আমি আরও বলবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আর লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আর কি শর্ট করার চেষ্টা করছি। আর তৃতীয় হলো শনি গ্রহ যদি খারাপ মারক হয়ে যায় কর্কট লগ্নেতে, খুব সমস্যা ফেলে দেবে, মানসিক, শারীরিক, আর্থিক 3টি সমস্যা দেবে, মন অস্থির করে দেবে, হাঁটু যন্ত্রণা বা হাড়ে ব্যথা বা হাড়ের সমস্যা, হয়তো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিল সমস্যা, রাতে হয়তো ঘুমের সমস্যা করে দেবে। শনি কিন্তু যদি খারাপ থাকে সব দিক থেকে তোমার খারাপ, সমস্ত দিক থেকে এই ব্রেন খারাপ করে দেবে, মন মানসিক অস্থির করে দেবে, হয়তো সুইসাইড করে নেবে মানুষ যদি শনি খারাপ থাকে। তাই শনিকে ভালো করতে অবশ্যই কিন্তু দক্ষিণাকালীর আমাদের দেবীর পূজা করতে হবে। দ্বিতীয়
শনির যে বীজ মন্ত্র আছে তান্ত্রিক বীজ মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। শনিবারের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে। এই নিয়মগুলি করো, শনি গ্রহ অবশ্যই কিন্তু ভালো ফল দিতে বাধ্য হয়ে যাবে একদিন। আর তৃতীয় হলো রাহু। রাহু হলো ক্রিটিক্যাল গ্রহ। রাহু যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু মানে ব্রেন অবশ্যই খারাপ করে দেয় মানুষের, মন মানসিকতা রোগ, মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সব কিছু সমস্যা করে দেয় এই রাহু যদি খারাপ থাকে। তাই রাহুকে ভালো করতে অবশ্যই কিন্তু সোমবারের দিন, যে অমাবস্যার যে পরের যে সোমবার আসে সেই সোমবারের দিন অবশ্যই কিন্তু ভোলেনাথের মন্দিরে পুজো দিতে হবে। দুধ, গঙ্গা জল, আতর চাল নিয়ে নারকেল জল কিন্তু অবশ্যই মাথায় ঢেলতে হবে সোমবারের দিন। এগুলি করলে কিন্তু রাহু অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়। হয়তো আমি তাড়াহুড়োর জন্য অনেক কিছু হয়তো হারিয়ে ফেললাম, হয়তো বলতে ভুলে গেলাম। পরবর্তী ভিডিওতে আমি অনেক কিছু আরও বলার চেষ্টা করব এই গ্রহগুলি নিয়ে। আপনাদের কেমন লাগছে না লাগছে ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি প্রতিদিন কিন্তু রাত 8টায় লাইভে আসি, সেখানে কিন্তু আমি জন্মগোষ্ঠী ফ্রিতে বিচার করি, প্রতিকার টোটকা অনেক কিছু আলোচনা করি। আপনাদের যদি কিছু প্রয়োজন লাগে অবশ্যই আমাকে রাত 8টার দিকে লাইভে এসে যোগাযোগ করুন। সেখানে আমি ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিই মানুষকে। ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে, শেখার থাকে, সেই সব বিষয় কিন্তু আমাকে জানাতে পারেন। জয় মা তারা, সব ভালো থাকবেন। জয় তারা।